হ্যালো বাঙালি, বলো বাঙালি। ভালো তো? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে আজকে আমি প্রায় 3-3.5 মাস পরে ভিডিও দিচ্ছি। ফাঁকিবাজ, এক নম্বরের ফাঁকিবাজ, ফালতু ছেলে একটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার ভিতরে রোস্টিং এর যে টাইটানিকটা ছিল সেটা কোথাও না কোথাও ডুবে গেছিল। আমি ভেবেছিলাম যে ভাই বস ফ্যামিলি ভিডিওস বানাবো, বউ বাচ্চা নিয়ে সংসার করবো, সুন্দরভাবে থাকবো, নো রোস্টিং, নো গালাগালি, নো লোকের পুটকিতে সরি পিছনে লাগা, এই সমস্ত জিনিস থেকে আমি দূরে থাকবো। বাট কি করবো, মোমো খেতে যাচ্ছি, দাদা রোস্টিং। ট্রেনে করে জার্নি করছি, দাদা রোস্টিং। কিন্তু ভাই ধনেপাতা কিনতে গেছিলাম বাজারে, একটা ছেলে বলছে এই তুমি রোস্ট করতে না, রোস্ট করতে না, এখন করো না কেন রোস্টিং। ঠিক আছে ঠিক আছে, চলে আসছি রোস্টিং আবার চলে আসছি। পার্সোনাল নিচ্ছ কেন ভাই? হবে হবে, আবার রোস্টিং হবে। বেসিক্যালি আমাদের বেঙ্গল সোশ্যাল মিডিয়াটা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। এখানে দুদিন পর পর আলাদা আলাদা পেশেন্ট আসে, মানে এমন এমন পেশেন্ট আসবে, সব থেকে বড় পেশেন্ট হচ্ছে ওই ব্লগার। এদের একটা আলাদাই অরা আছে ভাই, অরা। এদের জেনারেল ফিজিশিয়ানদের কাজ হয় না, এদের তো ডিরেক্টলি কাটা ছেঁড়াদের কাজ, কাটা ছেঁড়া। দুদিন পর পর এখানে আমরা আলাদা আলাদা ব্লগ দেখি। শ্রাদ্ধ বাড়ির ব্লগ, বাবা মরে গেছে ব্লগ, মা মরে গেছে ব্লগ, এক্স এর বিয়ে ওটার ব্লগ, এখন নতুন ব্লগ এসছে ছোট ব্লগ। সকালবেলার ছোট ব্লগ। বেরোলাম, বেরিয়ে মনে পড়লো পয়সার ব্যাগ নিয়ে নি। গাড়িতে উঠতে গেলাম, দেখলাম তেল নেই। ব্যাগ খুললাম, পয়সা নেই। একটা নতুন ভাইরাস এসছে, ছোট্ট ব্লগ। যখন ইনস্টাগ্রাম স্ক্রল করি, ছোট্ট, একেবারে ছোট্ট ব্লগ। যখন আমি এই ছোট্ট ব্লগ দেখি না, আমার টুনটুনি পাখিটা নেমে যায়। ছোট্ট ব্লগ। ব্যাঙে হিসু করেছে তাই জল জমেছে, গরম পড়েছে তাই গাড়ির জামা খুলে রেখেছে, দুটো সাইকেল পাশাপাশি ঠাসি ঠাসি। তাই ছোট ব্লগ, তুমি হিসু করে রেখেছো, ভিজে গেছে, দুটো সাইকেল দেখে তুমি চকচক করেছো, ওয়াও। ছোট ব্লগ, পাবলিক তো বুঝতেই পারবে না যদি আমি ব্লগ দেখি। যখন ফর এক্সাম্পল ধরো আমার বাবা মা পাশে বসা, আমি স্ক্রল করতে করতে এরকম বাবা পাশে বসা, বাবা বলে কি করিস? বাবা এই তো বাবা ইনস্টাগ্রাম স্ক্রল করছি। বাবা পাশে বসে, দেখি তো স্ক্রল কর। ছোট ব্লগ, ছোট ব্লগ। বাবা বুঝবে না, বাবা বুঝবে না যে এখানে আমার দোষটাই। বাবা ডিরেক্টলি ভাবে আমি আশিক বানায়া আপনি। পাবলিক তো বুঝতেই পারবে না ভাই, এদের ব্লগ দেখলে লাইক দিব নাকি? ছোট্ট ব্লগ। জয়গুরু মিষ্টান্ন ভান্ডার, কিন্তু পাওয়া যায় বাসি সিঙ্গারা। কাকু আমার এটা কে? সবার প্রাণের দাদু, বিবেক দাদু। যখন তোমার অশিক্ষা, তোমার ভিডিও, তোমার কথাবার্তা, তোমার প্রতিটা জায়গায় ঠিকঠাক ভাবে বোঝা যায়, তখন তুমি এরকম ব্লগ বানাও। ছোট ব্লগ বানাচ্ছ বানাও, বাট ওটা তোমার দাদু। কোন দাদু তোমার? ওটা কোন দাদু? বাংলায় থাকো, বাংলার ঐতিহ্যকে তুমি এরকম করে অপমান করো। এটা দাদু তোমার, বিবেক দাদু? হ্যাঁ, আর ওটা দাদু তোমার? এতটুকু তো রেসপেক্ট কর ভাই। মানে ঠিক আছে, তুই ভিডিও বানাচ্ছিস ভালো কথা, তুই ভিউজের জন্য যা ইচ্ছা করছিস সব ভালো কথা, বাট যেই মানুষটা বাংলার ঐতিহ্যের মধ্যে আসে, যাকে মানুষ রেসপেক্ট করে, তাকে তেরকম করে ডিমিন করাটা উচিত না, না ভাই। মানে তুমি যে স্কুলে গিয়ে যেই জনগণ মনটা করো, সেটা ওই মানুষটারই লেখা। জন্মের থেকে তুমি এই মানুষটার মানে ছায়াতে বড় হয়েছো, আর তুমি দাদু দাদু ছোট্ট ব্লগ, জয়গুরু মিষ্টান্ন ভান্ডার, কি ভাই এগুলা? কি মানে 2 দিন পর পর কি ভাইরাস আসে ভাই, মাথা নষ্ট হয়ে যায়। এদের ভিডিও যদি তুমি বেশি দেখো না, তাহলে তুমি কাজে মন দিতে পারবা না। তো তোমার মাথায় তো এটাই চলবে। ধরো তোমার মুদির দোকান, এবার তুমি সারাদিন এদের ভিডিও দেখো। তুমি দোকানে গিয়ে কি করবে? কেউ আসলো, ডাল, কি ডাল? ছোট ডাল, বড় ডাল, কোন ডাল দেবো দিদি? 250 না 500? মুগ না মুসুর? ছোট দানা না বড় দানা? ডাল। ছোট ব্লগ, ছোট্ট ব্লগ, কচি ডাব, ডাবের জল, চকচকে স্পা। ওই স্পা তোমার গাড়ে গুজো বাঞ্চোত। মেয়ে তো মেয়ে, ছেলেরাও শুরু করছে ছোট্ট ব্লগ। ভগবান, মানে দুনিয়া কোন ডাইমেনশনে যাচ্ছে? মানে রাস্তাঘাটে বেরোয় কি দেখবো, সোশ্যাল মিডিয়া খুলে কি দেখবো, চোখ খুলে কি দেখবো ভাই? এগুলা দৃশ্য দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, মানে দূষণ হচ্ছে ভাই। ও মা, কালুয়া কাকু কার সাথে প্রেম করছে? ঝুলন্ত ব্রিজ। ওই ঝুলন্ত ব্রিজের নিচে তুমি উল্টা হয়ে ঝুলে যাও রেন্ডি অটর। বললাম না, এদের কন্টেন্ট মানে মানুষকে ডিমিন করা, ডিসরেসপেক্ট করা, মানুষকে খারাপ দেখানো। কালুয়া কাকু, কালুয়া কাকুটা কে? তোমার ওটা কে? কালুয়া কাকু? তুমি কালুয়া কাকু প্রেম করছে, তুমি তাই দেখছো? তোমার বাপ যদি কালো হতো, আর তোমার বাপকে যদি আমি বলতাম এ কালুয়া এখানে আসো, এখানে আসো, তোমার কেমন লাগতো? ওটাও নিশ্চয়ই কারোর বাবা।
ওটা নিশ্চয়ই কারোর কাকু। তো প্লিজ ইয়ার, মানে কি কন্টেন্ট এগুলো? রাস্তাতে একটা মানুষ কাজে যাচ্ছে, কালো কাকু, দাদুর বেলুন ঝুলছে, এগুলো এগুলো কি? মানে মানুষকে ডিমিন করে, ডিরেসপেক্ট করে, মানে কন্টেন্ট বানানোর এদের কাছে হচ্ছে মানে লাইক একটা আর্ট। এরাই তারপরে যখন কিছু ফলোয়ার গেন করে নেবে, কিছু শেয়ার পেয়ে যাবে, সাকসেস, ওই সাকসেস পেয়ে যায় এরা। তখন এটা মনে করে মুই কি হুনু মারি ফেলাম, কাটি ফেলাম, এরকম একটা ব্যাপার চলে আসে এদের মধ্যে। ভাই মানুষকে ডিমিন করে কখনো ভাইরাল হওয়া যায় না, মানুষকে রেসপেক্টের সাথে একটা জায়গায় পৌঁছাতে হয়। এরা এগুলো তোরই বুঝবে ভাই, 2 দিনের ফলোয়ার এদের। আমার এক্স যখন আমার কাছে আসে, এক্সের গার্লফ্রেন্ড যখন হিংসে করে, ভাবো তাহলে মেয়ের ক্যারেক্টার, কুত্তা। এবার আমি ক্লিয়ার হলাম একটা ব্যাপার, যে কি করে এর মাথায় বা এদের মাথায় এগুলো কন্টেন্ট আসে। যার এক্স কুকুর হতে পারে, করতে পারে, তো সে তো মাথায় এরকম টাইপের কন্টেন্ট আসাটা স্বাভাবিক না? মাথা তার কেটে গেছে, রেবিস হয়ে গেছে মাথার মধ্যে, বুঝছো তো? ওই রেবিসের চক্করে ছোট্ট ব্লগ এরকম করে যাচ্ছে। শুধু আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও দিদি, যখন এক্স এর সাথে করতা তখন কেমন আওয়াজ হতো? আউ! ছোট্ট ব্লগ, গার মেরেছে। আসো, আমিও তোমারটা মারি, বাট হাত কিংবা পা দিয়ে না। এটা নিব, গুজবো, বম করে বেরিয়ে যাবে, তারপর তোমার ভিতরে ফেনা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। এখন আমি জানি বেসিক্যালি তোমরা এখন ভাবছো যে আমি কিছু মোরাল দিব বা কিছু বলবো, যেটা আমি প্রতিটা রোস্টিং ভিডিও শেষে দিই। দেখো বেসিক্যালি এই ভিডিওতে কোনো মোরাল নেই। এখন আমাদের সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে এখন ভাইরাসের মতন, কারণ কি সোশ্যাল মিডিয়া এমন একটা সাইট হয়ে গেছে, এখন এমন একটা আর্নিং সোর্স হয়ে গেছে। সবাই মনে করে ফোনে ক্যামেরা আছে, আমার মুখ আছে, আমার পদ আছে, আমার যদি মেয়ে মানুষ হই তাও আমার আছে, তো সেটা দেখি আমি ভিডিও বানাবো, আমি যা তা করতে পারি। আমি ছোট ব্লগ, আসো বসো, এরকম ভয়েস টোন করলে লোকের একটু ডিফারেন্ট লাগবে, তো সেখানে লোকে আমার ভিডিও দেখবে, শেয়ার করবে, তো সবাই জানে সেটা। তো এখানে এমন কিছু বলার নেই, বাট আলটিমেটলি কন্টেন্ট একটা পরিচয়। তুমি কি ভিডিও বানাও সেটা তোমার পরিচয়। তুমি যখন ভিডিও বানাবেও না আজ থেকে 10 বছর 20 বছর পরে, তবুও সেই পরিচয়টা রয়ে যাবে। যদি তুমি এমন কোনো ভিডিও বানাও যেটা মানে মোরাল ভ্যালুসের দিক থেকে ভালো, যেটা 10 জনের জন্য ভালো। কোনো সময় কি হয় যে আমরা মানে গসিপ করি বা আমরা কন্ট্রোভার্সি করি বা আমরা গালাগাল দিই, সেটা কিছু ক্ষেত্রে ঠিক, বাট তুমি সমাজকে বাজে চোখে দেখাচ্ছ। একটা লোক হেঁটে যাচ্ছে, কালু কাকু, হ্যাঁ, একটা বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে, প্রেম করছে, মানে কারোর কানে হাত ফোন থাকলে সে প্রেম করছে, সে কোনো ইম্পর্টেন্ট কথা বলতে পারে না। তার কোনো মানুষ হয়তো হসপিটালে ভর্তি, সেটা নিয়ে কথা বলতে পারে। তার বাচ্চা পড়তে যাচ্ছে, এডুকেশন নিয়ে কথা বলতে পারে। মানে কারোর ফোনে কানে ফোন মানেই সে প্রেমই করছে, সেটা তার বয়স 70 হোক আর 7 হোক, তাই না? এরকম মেন্টালিটির মানুষ সমাজে ভাইরাসের মতন কাজ করে আমি মনে করি। এরা কন্টেন্ট যখন জানে যে আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই সমাজকে ইনফ্লুয়েন্স করার, তখন এরা এমন কিছু করবে যেটা মানে নেগেটিভ সাইডে নিয়ে যাবে মানুষকে। তো আমার এই জিনিসগুলো মানে দেখলে খুব খারাপ লাগে। রোস্টিং ভিডিও আমি বন্ধ করছিলাম বিকজ আমি মনে করছিলাম যে আমি ফ্যামিলি ভিডিও বানাচ্ছি, ফ্যামিলি কন্টেন্ট বানাচ্ছি, সেটাতে তোমরা ভালো রেসপন্স দিচ্ছ, তো সেটাই করব। বাট অনেক জায়গায় গেলাম, অনেক মানে যখন আমি রাস্তায় ট্রাভেল করি বা কোথাও যাই, আমার একটা জিনিস ফিল হয় যে তোমরা রোস্টিং ভিডিওটাকে মিস করো, আমার কাছে কমেন্ট আসে। তো সরি, আমি ভুল ছিলাম, যে আমি ভাবছিলাম রোস্টিং থেকে আমি বিরত নিব, তো সেটা পসিবল হলো না। এখন থেকে রোস্টিং ভিডিও কন্টিনিউ আসবে, এটা তার শুরুয়াত। কেমন লাগলো ভিডিওটা এতদিন পর একটু জানিও, মানে সেই আগের টেস্টটা পাচ্ছ কিনা। টাইম লাগবে, এতদিন পরে করলাম তো হয়তো কিছু ডিফারেন্ট লাগতে পারে তোমাদের। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। কচু বনে ঢুকে গেল কালো কুকুরে। এই কুকুরটাই হেগে দিবে তোমার নিচের পুকুরে।